শুনছো? হ্যাঁ কাজের মেয়ের মাস পুড়িয়ে গেছে, তা আজকে টাকাটা চাচ্ছিল, তা টাকাটা দাও। ঠিক আছে। এই শোনো না, কি বলো? আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নি, তাহলে আর টাকা দেওয়া লাগবে না, তোমারও আরাম আমারও আরাম, আর কাজগুলো সব করে দেবে। কি বলো? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো, এই কথাটা তো আমি আগে ভাবিনি। দেখলে তো আমি সবসময় ঠিকই বলি। আমিও একটা কথা ভেবেছি জানো, ওই যে আমাদের সবজিওয়ালা আসে না হরিপদ, ভাবছি ওর আমি বিয়ে করে নেবো, তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে। কিরম হবে বলো? এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে, কই আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। জানেন আমার স্বামীর সাথে জানেন আমার জ্ঞানজাম বাদে আমার মনে হয় কি এসে খারাপ বিটা দুনিয়াতে আর নাই। এই একটাই মনে হয় পয়দা হয়েছে আমার জীবনটা তছনছ করার জন্য। আর জানে ভালো সম্পর্ক থাকে মনে হয় কি আমার স্বামীর চেয়ে ভালো স্বামী এই দুনিয়াতে নাই। কত ভালো আমারে, কত ভালোবাসে, তার জন্যই মনে হয় আমার জীবনটা ধন্য। কত ভালো আছি, কত সুখী আছি। সবকিছুই ঠিক আছে, চিন্তার বিষয় হইলো আমার এত শত্রু কোন জায়গা দিয়ে হইলো। আমি তো রূপের গরমও দেখাই না, টাকার গরমও তো দেখাই না। আমার জানা মতে কারোর সাথে তো মারামারিও করি নাই যে মারামারি করে শত্রু বানাইছি। তাইলে এই শত্রুগুলা কোন জায়গা দিয়ে আইলো? ও তাইলে মনে হয় মুখের উপর যে টাস টাস করে সত্যি কথাগুলা বইলা দেই, তার জন্যই শত্রুগুলা হইছে। সত্যি কথা শুনতে একটু তিতাই লাগে। রাতে ঘুম আসে না, তাই অনলাইনে থাকি, অথচ সবাই ভাবে আমি প্রেম কইরা উল্টায় ফালাইতে। বউয়ের সাথে গ্যাঞ্জাম করিস না ভাই, তরকারির সাথে থুতু লাগাই তোরে খাওয়াই দিব, তুই টেরও পাবি না। শোনেন, বিবাহিতদের কেউ জ্বালাবেন না, কারণ তারা এমনিতেই অশান্তি। একটা কি ক্লিয়ার করে দিছেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? বাসার সবাই কয় আমি নাকি কামচোর। ভাই বিশ্বাস করো আমি কামচোর না, শুধু আমার কাম করতে মন চায় না। হ্যাঁ আমি কামচোর না, আমার কাম করতে মন চায় না, এই কথাই বোঝে না কেউ। জ্ঞান দাও সমস্যা নাই, কিন্তু ওই জ্ঞান গুলা যাতে বাস্তবায়ন করতে পারি তার জন্য কিছু টাকাও দিয়ে যাবে। অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, পরিচিত লোকের দেওয়া ধোকা খান। আমার আর আমার জামাইয়ের কারো লগে কারো সাথে কোনো মিল নেই। কথায় বার্তায় আচরণে ব্যবহারে কেয়ারিং এ ভদ্রতায় কিচ্ছুতে আমার লগে তার মিল নেই। কোন কপাল গুনে একটা জিনিস মিল লাগেছে, হ্যাঁ আর আমার বিয়ের তারিখটা। পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়বেন না, ঘুমিয়ে পড়বেন। কে কোথায় কিভাবে অপমান করেছিল সবটা মনে আছে আমার। হেসে কথা বলি বলে এটা ভাবিস না যে ক্ষমা করে দিয়েছি।